জামাত শিবির নিয়ে আপনার এত চুলকানি, এত ঘৃণা লাগে? গর্ব করে বলছি, রাজনীতির মাঠ থেকে ধান্দাবাজি, সাদাবাজি, টাকা ইনকাম বন্ধ করে দে। জামাত ইসলাম ছাড়া কাউকে রাজনীতির মাঠে খুঁজে পাবেন না। এরা রাজনীতি করে পেট নীতি কামানোর জন্য। বিশ্বাস করুন, আপনি রাজনীতির মাঠ থেকে ইনকাম বন্ধ করে দেন, রাজনীতির মাঠ থেকে টেন্ডারবাজি বন্ধ করে দেন, রাজনীতির মাঠ থেকে চাঁদাবাজি বন্ধ করে দেন, কাউকেই খুঁজে পাবেন না। যারা টাকার জন্য করে না, দেশের জন্য করে, জনগণের জন্য করে, নিজের টাকা দেয়া করে, তাদেরকেই পাশে পাবেন, আর কাউকেই পাশে খুঁজে পাওয়া যাবে না। এরা সব ধান্দাবাজ, ঠিক কি না? সম্মানিত ভাইরা, রাগ হতে পারে কথা শুনলে পরে, তবে কথা এটাই সত্য। প্রতিনিধি কখনো কি হবে না? মালিক হবে না। মালিক যে বিধান দিয়েছে সেই বিধান প্রতিনিধি কখনো লিমিট ক্রস করতে পারবে না, লিমিট ছেড়ে যেতে পারবে না। তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। হদ, সীমানা নির্ধারণ করেছেন কে? প্রত্যেকটি শরীয়ত আইনের সীমা নির্ধারণ করেছেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া সীমারেখা অতিক্রম করতে পারবে না কোন প্রতিনিধি। আমাদের দেশের প্রতিনিধিদের অবস্থা দেখেন, যে যত চুরি করতে পারে তার পাওয়ার তত বেশি, যে যত খারাপ তার পাওয়ার তত বেশি, যে যত মানুষ মারতে পারে তার পাওয়ার তত বেশি, যে যত হত্যা করতে পারে তার র্যাঙ্ক তত উপরে, ঠিক কি না? পুলিশ প্রশাসনের ভিতরে যারা আছে তারা যে যত মানুষ মেরেছে, যে যত বিরোধী দলকে মারতে পেরেছে, তার প্রমোশন তত বেশি উপরে। আমি তো এভাবেই কথাটা বলি, ফার্স্ট ক্লাস বেয়াদব। এবং আমি তাকে কি ভাষায় বলবো? ওসি বিপ্লব কুমার আর হাউন আঙ্কেল। হ্যাঁ, মানুষের, নিরীহ মানুষের রক্তে যাদের হাত রাঙিয়ে ফেলা হয়েছে, ভাতের হোটেলের মালিক, মানুষের জীবন নিয়ে যারা সিনেমিনি খেলেছে, নিরপরাধ মানুষকে যারা হত্যা করেছে, দিনের পর দিন নির্যাতন চালিয়েছে, ওলামায়ে কেরামদের রশি দিয়ে, মাজায় রশি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে নির্যাতন করে যাদেরকে মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য করেছে, তারাই ছিল স্বৈরাচারের সবচাইতে বড় আপন। সম্মানিত ভাইরা, আশুলিয়া থানাতে আমরা যেটা দেখেছি, এটা কোনো মানুষ যদি হয় তাহলে সে সহ্য করতে পারবে না, আর জানোয়ার যদি হয় তাহলে সে সহ্য করতে পারবে। জানোয়ারের কোনো মায়া থাকে না, এমনকি জানোয়ারেরও মায়া থাকে, জানোয়ারেরও একটার প্রতি আরেকটার কি থাকে? দরদ থাকে, মায়া থাকে। ক্ষমতার লোভ এদেরকে এত বেশি চেপে ধরেছিল, যা খুশি তাই করতে পারত, যাকে ইচ্ছা তাকে হত্যা করতে পারত। অবস্থা হয়ে গেল এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে নির্যাতিত করা হলো, নিপীড়িত করা হলো, যাদেরকে পর্যদস্ত করা হলো, আল্লাহ পাক সময় ঘুরিয়ে দিলেন এমন ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই নেতৃত্বের চেয়ারে বসায় দেওয়ার পরিকল্পনা গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিকল্পনা কার? আল্লাহর। প্রতিনিধি হও, আল্লাহর প্রতিনিধি হও, জবাবদিহিতার কাতারে থাকো। মালিক বনে যাওয়ার চেষ্টা করো না। মালিক বনে গিয়ে যদি আবার কেউ চেষ্টা করে স্বৈরাচারের পথ ধরে মানুষের উপর নির্যাতন চালানোর চেষ্টা করে, এদেশের জনগণ কাউকে আর ছেড়ে দেবে না। জোরে বলেন ঠিক কিনা? যদি আবার কখনো ডাক আসে স্বৈরাচার পতন করার জন্য, আবার যদি কখনো ডাক আসে মজলুম জনতার আর্তনাদ বন্ধ করার জন্য, আবার যদি কখনো ডাক আসে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, বাড়ি থেকে বিদায় গ্রহণ করে
আল্লাহ যেন আপনাদের কবুল করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন।